কাফের হ্যাঙ্গিং ব্রিজ। গন্ধ, কুয়াশা মাখা মাটির গন্ধ, পাহাড়ি মাটির। এখানে আমরা হ্যাঙ্গিং ব্রিজের দিকে এগিয়ে চলেছি, একবারে ঘন অরণ্যের মধ্যে দিয়ে। পাখির ডাক এবং এই জায়গাগুলো আপনার চলার সময় আপনাকে কিন্তু দেখুন পাখির কত সুন্দর ডাক, আপনাকে সতর্ক থাকতে হবে। এরকম আদিম এবং অকৃত্রিম অরণ্যের মধ্যে দিয়ে যাবেন, দেখুন কিভাবে শ্যাওলা ধরে আছে গাছগুলো। এই রাস্তাগুলো বোল্ডার ফেলার রাস্তা ছিল, এখন এটা সিসি পাথ করে দেওয়া হয়েছে মানুষের সুবিধার জন্য। আমরা হাঁটছি, এই বনপথের মধ্যে দিয়ে যে হেঁটে যাচ্ছি, আপনারা খালি ফলো করুন, মানে কাইন্ডলি অনুভব করুন যে কীরকম ঘন জঙ্গলে আচ্ছাদিত পথের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। শ্যাওলা ধরা পথ, অবশেষে হ্যাঙ্গিং ব্রিজের পথে আমরা কিন্তু চলেছি একেবারে গভীর অরণ্যের মধ্যে দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই নেমে এসেছি, এবং ঠিকই বলেছিলেন টুরিস্টরা, এটা অনেক দিন আগে আমরা এসেছিলাম, তখন এই হ্যাঙ্গিং ব্রিজে এরকম দুরবস্থা ছিল না, কিন্তু এখন এই হ্যাঙ্গিং ব্রিজের অবস্থা দেখাচ্ছি। কি বলেছেন টুরিস্টরা যে এই হ্যাঙ্গিং ব্রিজের অবস্থা এখন অত্যন্ত করুণ। এটা অনেক বছর আগে আমরা এখানে যখন এসেছি তখন এগুলো দিয়ে আমরা হেঁটেছি, এবং সে গাছের বড় বড় গাছের সঙ্গে এমনভাবে সেট করা ছিল যে ভালোও লাগতো, সেটার এই ভগ্নদশা দেখে কিন্তু খুব দুঃখ পেলাম। লোলেগাঁয়ের পাশে এই হ্যাঙ্গিং ব্রিজ এবং এই অকৃত্রিম ফরেস্ট কিন্তু একটা সময় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। দেখুন কেবল রয়েছে এখানে, কিন্তু কেবল এবং তার যে অবস্থা তাতে একটু দুঃখই পেলাম আমরা। এই সেই হ্যাঙ্গিং ব্রিজ বিখ্যাত বলেছিলাম, এইসব জায়গার গুলো কিন্তু ওয়াইল্ড লাইফ অধ্যুষিত জায়গা, দেখেও বুঝছেন আপনারা নিশ্চয়ই। দেখুন সেই জুরাসিক পার্কের মতো অবস্থা। এই সেই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ, যেখানে আমরা আগে আসতাম বা টুরিস্ট আসতেন, এখন সিসি পাথ হয়ে গেছে, কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ ঠিক করার আর কোনো উদ্যোগ চোখে পড়ল না। ভয়ানক সুন্দর জায়গা। অনেক অনেক বছর আগে যখন এই হ্যাঙ্গিং ব্রিজ এবং এই ফরেস্টকে নিয়ে একটা পর্যটন শিল্প গড়ে উঠেছিল, তখন আমরা মোটর বাইকে আসতাম, রাস্তার উপর আমরা বাইক রেখে আমরা হেঁটে আসতাম। তখন এই রাস্তাটা বোল্ডার ফেলার রাস্তা ছিল, অর্থাৎ উপরের যে রাস্তাটা এখন দেখছেন বাগড়াকোটে চলে গেছে, এত সুন্দর রাস্তা তখন এটা ছিল না। আমরা তখন বাগড়াকোট যেতে গেলেও খুব কষ্ট করে যেতে হতো, রাস্তাঘাটের লোক টোক পাওয়া যেত না, সেখানে বাইক রেখে আমরা হেঁটে আসতাম। এই হ্যাঙ্গিং ব্রিজ খুব ভালো, সবাই আসতো, ঘুরতো,
কিন্তু সেই হ্যাঙ্গিং ব্রিজের এখন এই ভগ্নদশা দেখে আজকে আমি ব্যথিত, বা আমরা ব্যথিত যারা আমরা প্রকৃতিকে ভালোবাসি। এত সুন্দর সিসিপাত করেছে, কেন এই হ্যাঙ্গিং ব্রিজটাকে কি আবার সেটাকে সুন্দর করে তৈরি করা যেত না? এটা তো সুন্দর একটা প্রকৃতির মাঝে একটা সুন্দর প্রচেষ্টা ছিল। যাকে এই জায়গাটা আপনাদের আগেও বলেছি যে ওয়াইল্ড লাইফ অধ্যুষিত জায়গা, ফরেস্ট, আদিম ফরেস্ট, সুতরাং তারা থাকবেই। তাই দেরি না করে আমাদের ফিরতে হবে। এই পথে লোকজনও খুব একটা বেশি আসে না। চলুন এই পাতা ধরা পথে কুইক কুইক একসাথে আসবেন। জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই দুয়ে একে তিন হয়েছি, একে একে দুই দুয়ে একে তিন হয়েছি। জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি। চলাই তো জীবন, থেমে যাওয়া মরণ। চলাই তো জীবন, থেমে যাওয়া মরণ। ও নেই কোনো ভাবনা, পিছু ফিরে যাব না, এই আমরা তিনজন। চলাই তো জীবন, থেমে যাওয়া মরণ। ও নেই কোনো ভাবনা, পিছু ফিরে যাব না, এই আমরা তিনজন। বারে বারে আজ গানে গানে তাই বলেছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি। আজকে বাঁধন ছাড়া তাই মন পাগল পাড়া, আজকে বাঁধন ছাড়া তাই মন পাগল পারা। ও কোথা যাব